মর্নিং এভরিওয়ান। শান্তিনিকেতনে আমাদের আজকে ডে 3। আর আজকের ব্লগটা আমি দেখো কোথা থেকে শুরু করছি, ছাদ থেকে। কি দারুণ লাগছে। ঘুমাচ্ছিলাম, মনি ডেকে তুলে বলে চল ছাদে যাবি, ধীরপির করে উঠে পড়েছি। আর এসে ভাবছি যে সত্যি ঘুমিয়ে পড়ে থাকলে পরে এই জিনিসটা মিস করতাম। কি দুর্ধর্ষ যে লাগছে কি বলবো। একটা ঠান্ডা হাওয়া আসছে ঠিক কথা, কানে এসে লাগছে হাওয়াটা, বাট সব ঠিক আছে। এইসব এত সুন্দর একটা ভিউ থেকে মানে এইসব ঠান্ডা হাওয়া বলো ঘুম বলো সব কিছুকে মানে সাইডে সরিয়ে রাখা যায়। দেখো কি দারুণ লাগছে। অনেক কিছু হয় না যেটা মানে খালি চোখে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ক্যামেরায় সেটা অতটা ভালো বোঝা যায় না, অতটা ফিলিংস আসে না, সেই রকমটাই হচ্ছে। বাবা হ্যাপি কুট্টু সবাই ঘুমাচ্ছে, তো ওদেরকে নিচে রেখে গেটের বন্ধ করে উপরে চলে এসেছি। মনিকে দেখো, যত শীত মনিকেই ধরেছে। টুপি, সোয়েটার, চাদর যা যা পেরেছে, তার ভেতরে 3খানা ড্রেস অলরেডি পরে রয়েছে, মোজা। যাই হোক, চলো তোমাদেরকে ঝটপট করে একটু চারপাশটা দেখিয়ে নিই। উঠেই কাঁদছে, বাদাম দেখি নিয়ে বসে রয়েছে। তাই নাকি? তাহলে ঠিকই তো বলেছে। না তখন ওঠেনি, তখন তো পুরো নিচ অব্দি গিয়ে দেখেছি। পরে উঠেছে? হ্যাঁ, রেডি করে কুটুসকে নিয়ে এলাম। বাবা বলছে তুই ওর কোমরের মাদুলি হয়ে যা, শুধু মা 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 মা। কালকে রাতে আমরা বলে শুয়েছি যে আজকে আর কোনো দেরি করব না, একদম সকাল সকাল উঠে 8টার মধ্যে বেরিয়ে পড়বো। বাট আমরা ঘুম থেকেই উঠেছি আজকে 7:30 নাগাদ। আপাতত উঠে ছাদে গিয়ে ওখানে একটু ভিডিও বানাচ্ছিলাম। কুট্টুস উঠলো, ওকে আবার নিয়ে গেলাম, ওর জন্য কিছুক্ষণ থাকতে হলো। তারপরে নিচে এলাম, চা বানালো মা, এই চাটা খেতে খেতে একটু গল্প করছি। তো অলরেডি 8:30 পৌনে 9টার মতন বেজে গেছে। এক এক করে যদি এবার স্নানে ঢুকছি আমরা। বাট ওই যে কোনো দিন মানে যেটা টাইম ফিক্সড করি আমরা, সেই টাইমে কোনো কিছু করে উঠতে পারি না। তো আজকে কোথায় যাবো হ্যাপি? আজকে যাবো, আজকে আবার পুরোনো জায়গায় যেতে হবে, সোনাঝুরির হাটে তো যেতেই হবে। হ্যাঁ, সোনাঝুরির হাটটা যেহেতু কালকে ফাঁকা ছিল, একদম বেকার হয়ে গেছে। স্পেশাল জায়গায় যাবো, সেটা সাসপেন্স রইলো। আচ্ছা, ওর সবসময় সাসপেন্স ক্রিয়েট করে, সিক্রেট জমিয়ে রাখে। ঠিক আছে চলো, যখন আমরা যাব তখনই তোমাদেরকে দেখাবো। আর যদি সময় পাই তাহলে পলাশমণিটাও একটু ঘুরে নেবো, কারণ একেবারে সোনাঝুরির হাটের পেছনের দিকটাতে যে একটা ব্রিজ মতন রয়েছে সেইখানটাতেই রয়েছে হাঁটা ডিস্টেন্স। তো যাবো একবার। আজকেও আমরা ব্রেকফাস্ট করেই বেরাবো, অলরেডি পৌনে 11টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে সেই কালকের মতনই। আর ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি দেখো কি, মুড়ি আর কালকে মাটন রাতে বানানো হয়েছিল, তোমরা জানোই লাস্ট ব্লগটা যদি দেখে থাকো। তো ওই মাটনটা কিছুটা রয়ে গেছিল, তো সেই মাটনের গ্রেভি, মাটন, আলু এইসব দিয়ে মুড়ি খাচ্ছি। আর সব থেকে লেটেস্ট দেখো হ্যাপি খাচ্ছে কিসে, ছোট্ট একটা কড়াইতে বাসনপত্র যাতে রাধিস। ও এটার মধ্যেই কালকে রান্না? না এত ছোট কড়াই তাই বল। তো অ্যাকচুয়ালি মানে উনি তো এখানে এসে থাকে না সেরকম ভাবে না, ওই কারণে যতটুকু বাসনপত্র রয়েছে সেটা দিয়ে আমরা ম্যানেজ করছি। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আমি তো রেডি হয়েই গেছি, জাস্ট চুলটাকে সেট করবো আর লিপস্টিকটা পরবো, তারপরেই আমি রেডি হয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি। এই যে আজকে এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা মানে টপটা আমার শাশুড়ি কাশ্মীর গেছিলো, সেখান থেকে আমাকে এনে দিয়েছে, তো এটাই পরলাম। সাথে একটা জিন্স পরে নিয়েছি আর একটা হুডি নিয়েছি, যদিও এটা মানে অনেকটাই গরম, এর উপরে আর কিছু জ্যাকেট বা সোয়েটার লাগবে না, বাট স্টিল নিয়ে নিয়েছি যদি লাগে। তো চলো এবার বেরাই।
আমরা এখন রয়েছি সবুজপত্র বাংলোতে। এই যে দেখো, এটা আর একটা সোসাইটি, মনির পরের যে বোন রয়েছে ওনার। তো উনি কলকাতায় থাকেন, মানে এখানে এইটা কিনে রেখেছেন। এই যে এই পাশেরটা, এই প্রপার্টিটা হচ্ছে মনির বোনের। তো এখানে যে কেয়ারটেকার দাদা রয়েছেন, ওনার কাছেই চাবি রাখা থাকে। বোনের সঙ্গে কথা বলে নিয়েছিল মনি আগে থেকেই যে আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে আসবে। হ্যাঁ, ও বাবা কোথায় উঠে গেছে দেখো, তো কি সুন্দর লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আপাতত আগে ভেতরে গিয়ে একটু দেখি। মনি তো একেবারে ওই যে উঠে গেছে উপরে, কি সুন্দর লাগছে, দারুণ ফটো ভিডিও খুব সুন্দর আসছে এখানে। দেখো গাছটা কি সুন্দর, এই দেখো। চলো দেখাই ঘুরে ঘুরে তোমাদেরকে। চলো এখন ঘরের ভেতরে একটু ঢুকি, ঘরটা দেখা যাক। এই যে ঢুকে, এখানে একটা ড্রয়িং রুম রয়েছে, এখানে একটা বড় সোফা রয়েছে, বেতের চেয়ার রয়েছে, খুব সুন্দর লাগে এইসব ব্যাপারগুলো। আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে। এই ফটোটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মনির বাবা আর মা। কি সুন্দর, আগেকার দিনের নায়ক নায়িকাদের মতন দেখতে লাগছে, তাই না? আর এপাশে দেখো এই টুলগুলো কি সুন্দর। সবকিছুর মধ্যেই একটা শান্তিনিকেতনের ছোঁয়া রয়েছে, কি সুন্দরভাবে পেন্টিংটা করা রয়েছে, প্যাঁচার ছবি আঁকা। আর এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় ছবি রয়েছে। এপাশে একটা বেসিন রয়েছে, কিচেন রয়েছে দেখো। এপাশে একটা রুম রয়েছে, সিঁড়ি থেকে এখান থেকে উঠে ছাদ রয়েছে। এপাশে আরও একটা রুম রয়েছে, এটা উপরের রুম রয়েছে। নিচের রুমটাতে ওনাদের জিনিসপত্র রয়েছে বলে ওটা লক করা রয়েছে। তো উপরের রুমটা, এটা ছাদের পাশে একটা অ্যাটাচ রুম, সাথে একটা বাথরুম রয়েছে। আর এপাশে রয়েছে ছাদ। আর এপাশে আমরা এখন চলে এসেছি ছাদে। এই হলো ছাদ, ছাদ থেকে ভিউটা এরকম দেখতে লাগে। এই যে দেখো, বাড়ির ব্যাক সাইডে ধনে পাতা, তারপরে মূলো, বিভিন্ন ধরনের সবজি মানে চাষ করা হয়েছে। চাষই তো বলে এটাকে। এই যে দেখো, অর্গানিক। হ্যাঁ, দাদা তুলছে এগুলো, সুন্দর মূলগুলো একদম সুন্দর, হ্যাঁ, কচি একদম, কচি ফ্রেশ। এটা একদম অনেক সুন্দর না? স্মেলটা খুব সুন্দর, দারুণ, মানে দূর থেকে একটা সুন্দর স্মেল। দেশি ধনেপাতা যাকে বলে না, কোনো মানে এতে সার সেরকম ইউজ নেই, একদম নরমাল। যে আর কি আছে, পালং শাক। আচ্ছা, এটা পালং শাক। থাক থাক, পালং শাক তুলতে হবে। কপি আছে, টমেটো আছে, কপি আছে, টমেটো, এটা ফুলকপি। এটাই ভালো। আচ্ছা হ্যাঁ, লম্বা পাতাটা ফুলকপির হয়, আর এই গোল গোল পাতাটা হচ্ছে বাঁধাকপি। কিছু তোলা হয়ে গেছে অনেকগুলো, এগুলো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর একবার করে দাদাকে বলা হলো যে একটুখানি তুলে দেখাতে। লঙ্কা গাছ, আর এটা আমরা পাশের বাড়ির একজনের বাংলো থেকে নিয়ে এসেছি। হ্যাঁ নিচে পড়েছিল, দেখছিলাম। কিছু বলে না, আমাকে দিতে বলে। মিষ্টি আছে নাকি এটা? ঠিক আছে, সারা বছরই ধরে। সোসাইটির ভেতরে দেখো কি সুন্দর একটা মানে গাছ, চারিদিকটাই খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর কাগজ ফুল গাছগুলো কি ভালো লাগছে দেখো, অরেঞ্জ আর পিঙ্ক কালার মিক্স করা রয়েছে, দুর্ধর্ষ। এই জায়গাটা একটু এলাম, হ্যাপিকে বলছি যে একটু ফটো তুলে দিতে। হ্যাঁ, আপনারা জানলে কমেন্ট করে দেবেন। এটা তো সবকটা একই প্যাটার্নের বাড়ি। হ্যাঁ এই যে এটা দেখো, সোসাইটি বলে না প্রাইভেট ভিলা বলে, সেটা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে দিও। হ্যাঁ সোসাইটি ভাবছি, কিন্তু আমাদের কটেজ কটেজ করা রয়েছে এরকম, প্রত্যেকটা সিমিলার প্রাইভেট দেখতে। ভিলা করা আছে, একজনের একটা বাড়ি। কতগুলো দেখো ছোট ছোট বেবি, কি ভালো লাগছে। ওই কি সুন্দর পোজ নিয়ে বসে আছে বাঘের মতো, কি দারুণ লাগছে। নিচে আরো আছে। হ্যাঁ, এতগুলো বেবি, এইখানে একজন একা একা ঘুরে বেড়াচ্ছে। দেখ কামড়া কামড়ি করছে, দেখ এই দেখ। হ্যালো বাবা, হ্যাঁ আমাদের গুলো কি করছে, ওই দেখ কামড়ে ধরেছে রে। আমরা এখন খোয়াইয়ের হাটে এসেছি, মানে রাস্তা দিয়ে যাওয়ার পথে যে বাংলোটা, মানে ওখান থেকে জাস্ট একটুখানি এগোলে পরেই খোয়াইয়ের হাট। কোপাই নদী, কোপাই নদীর এই যে পেছনে দেখো কোপাই নদী, এর আগের বারে এসেছিলাম ওই ব্রিজটা যেখানে দাঁড়িয়ে ভিডিও নিয়েছিলাম। তো কোপাই নদীর ঠিক এই পাশটাতেই রয়েছে দেখো হাট, খোয়াইয়ের হাট। আগের বারে এসেছিলাম যখন হাটটা অত ভালো করে বসেনি, এবার হাটটা খুব সুন্দর করে বসেছে। চলো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা এখান থেকে, তাহলে পরে সোনাঝুরির হাটে যেতে হবে না।
অবস্থা দেখো দুটোর, আমি খুঁজে মরছি, এইদিকে মামা ভাগনাতে বসে বসে চিপস খাচ্ছে। এই আবার পায়ের উপর পা তুলে বসে দেখো অবস্থাটা দেখো। ওরে কি স্টাইল রে। ডু নট ডিস্টার্ব দেবো মাথায় গাঁটটা। আমরা চলে এসেছি এবার পলাশবনি শালবনিতে। এই যে আগের বারে ওই রকম কোনো সাইড থেকে বোধহয় আমরা ঢুকেছি, এইবারে ঢুকেছি একদম সোনাঝুরির মেন রোডের উপর থেকে ঢুকেছি, ওই কারণে বুঝতে পারছি না, দেখি ওই সাইডটায় যাই গিয়ে বুঝতে পারবো। আর খোয়াইয়ের হাট থেকে বেরিয়েই আমরা না একটা ছোট রেস্টুরেন্ট পেয়েছিলাম ওখানে, হয় না ওই হোটেল টাইপের, সেগুলোতে মানে বসে খেয়ে নিয়েছি, লাঞ্চটা সেরে নিয়েছি, কারণ 3:30 মতন বেজে গেছিলো। আর সবার এত জোর খিদে পেয়েছে মানে যে ভিডিও করব বা কিছু সেটা আর মনে নেই, একদম হামলে পড়েছি খাওয়ারের মধ্যে। তো এখন আমরা এই শালবনি পলাশবনিটা একটু ঘুরবো, আর এর লাগোয়াই তো সোনাঝুরির হাট রয়েছে, তো একটু সোনাঝুরির হাট থেকে শপিং করবো। শপিং শপিং শপিং, মেয়েদের শপিংয়ের আর শেষ হয় না। চলো এই জায়গাটা আরেকবার তোমাদেরকে দেখাই। একটা সাইড দেখিয়েছিলাম তখন, ভেতরের এই সাইডগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, এবারে এইখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই যে স্পটটা পেয়ে গেছি আমরা, এই গাছটা হচ্ছে সেই সাক্ষী, এটা দেখেই আমরা চিনতে পেরেছি। বাবা ওখানটা বেশি ইয়ে করো না, পিঁপড়ে টিপড়ে কিছু থাকতে পারে, কাঠ পিঁপড়ে। চলে এসছি এই জায়গাটাতে, আর এই যে ব্যাক সাইডে ওই যে ওনারা যাচ্ছে দুজন, ওই সাইড থেকে গ্রামের রাস্তাটা মনে পড়ছে তোমাদের? ব্লগটা যদি না দেখে থাকো দেখো, নভেম্বরের 1 তারিখে আমরা এসেছিলাম। তো আজকে সেম জায়গা, বাট মানুষজন কিছু চেঞ্জ হয়ে গেছে। অরি ছিল আগের বারে, অরি আমি কুট্টুস ছিলাম, এবারে ও আসতে পারেনি, আমরা তার বদলে অন্য অন্য কয়েকজন এসেছি। মাথা ঘুরছে। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। লাস্টবার যখন আমি ওড়িশাতেই পলাশবনিতে এসেছিলাম তখন আমি ভিডিও কল করে মাকে এই জায়গাটাকে দেখিয়েছিলাম, আর মায়ের খুব পছন্দ হয়েছিল। বিশেষ করে এই কারণে পছন্দ হয়েছিল কারণ যেহেতু ইষ্টি কুটুম সিরিয়ালটা শুটিং হয়েছিল এখানে, তো মায়ের খুব ইচ্ছে ছিল এই জায়গাটা দেখার, আর আজকে নিয়ে আসতে পেরে এখানে আমার খুব ভালো লাগছে। শুটিংয়ের জায়গাটা যদিও আরও অনেকটা ভেতরে গ্রামের, তো সেই কারণে সেই জায়গা অবধি পৌঁছাতে পারলাম না, কারণ তার জন্য ভেতরে ভেতরে রাস্তা দিয়ে যেতে হবে। লাস্টবারও আমি যখন এসেছিলাম তখন এই হাতের তৈরি জিনিসপত্রগুলো আমি দেখেছিলাম। তো মা এবারে এখান থেকে কিনছে, 2টো পেঁচা কিনেছে মা ঘর সাজানোর জন্য। আর জানো তো কত কম প্রাইসে ওরা বিক্রি করছে, মাত্র 20 টাকা করে এই পেঁচাগুলো। যেহেতু এটা পুরোপুরি হাতে তৈরি আর সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই কিন্তু ওনারা এগুলোকে বানিয়েছে, যেমন পেঁচার যে বডিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমড়ার আটি দিয়ে বানানো। তো যাই হোক, চলো এবার পলাশবনি তো ঘোরা হলো, এবার যাই আমরা সোনাঝুরির হাট, যা যা কেনাকাটি করার রয়েছে ফাইনালি সেগুলো করে নিয়ে বাড়ি চলে যাব। আমরা এখন একটু ক্যান্টিনের দিকে এসছি, রাতে আর আজকে রান্না বান্না করার কারোর মানে ইচ্ছা নেই, তো সেই কারণে ক্যান্টিনে অর্ডার করে দিচ্ছি খাবার। চলো ক্যান্টিনটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের।